গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সন্ধেবেলায় আমি আমার দোকানের মধ্যে সময় দিচ্ছি। তো দোকানে কিছু জেরক্স এসছে, তাই আমার এই যে জেরক্স মেশিনটা দেখছো, এই জেরক্স মেশিনে জেরক্স করে দিচ্ছি। এখন জেরক্স মেশিনের একটু চাপ বেশি আছে, কারণ হচ্ছে সবাই এসআইআরের যে ফর্মগুলো ফিল আপ করেছিল তার মধ্যে অনেকজনের কিছু কিছু কারেকশান আছে, সেই জন্য এই জেরক্সের কাজটা বেশি হচ্ছে। আর দোকানের মধ্যে এমনিও মুদিখানার কিছু জিনিসপত্র থাকে, টুকটাক কাস্টমার আসছে, সেগুলোকেও সামলাচ্ছি, আর এই দোকানের জেরক্স মেশিনের কাজও সামলাচ্ছি। এটা আমার নিত্য প্রয়োজনীয় কাজ। সকাল দিকে আমি ডিউটির মধ্যে থাকি, তাই দোকানে থাকতে পারি না। দোকানের মধ্যে মা বউ এরা আমার দোকানটাকে চালায়, আর সন্ধ্যেবেলায় আমি কিছুটা সময় দোকানের মধ্যে দিই। তার মধ্যেও আবার কিছু কিছু সময় বাজার যেতে হয়, কেননা দোকানের অনেক কিছু মালপত্র শর্ট পড়ে যায়, সে বাজারে গিয়ে দোকানের জিনিসপত্র আনতে হয়। আমি আমার দোকানের মধ্যে প্রিন্ট আউট, কালার ফটো, পাসপোর্ট সাইজ ফটো, জেরক্স এবং মুদিখানার কিছু কিছু জিনিসপত্র রাখি। আমি বছর 3 হলো খুলেছি। প্রথমে অল্প অল্প করে মাল নিয়ে আসতাম, তারপরে দোকানের বিক্রি পাড়া থেকেই যে প্রফিটটা হতো সেই প্রফিটটা আমি সাইড করে রাখতাম। সেই প্রফিট থেকেই আস্তে 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 দোকানটা আমার ভরা হয়েছে। আর আমাদের এই যে জেরক্স মেশিনটা দেখছো, এই জেরক্স মেশিনটা হচ্ছে রিকো এলই 2000 মডেলের। জেরক্স মেশিনটা খুবই ভালো সার্ভিস দেয়, তবে মেশিনে অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো এখনও পর্যন্ত আমি ঠিকমতো আয়ত্ত করতে পারিনি। যেমন বিশেষ করে বর্ষাকালের দিকে প্রচুর প্রবলেম হয় এই মেশিনগুলোতে। পেপার জাম হয়ে যাওয়ার প্রবলেমটা খুব বেশি এসব মেশিনে। আর এটার প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুব ভালো। প্রিন্ট কোয়ালিটি অন্য যারা কাস্টমাররা যেটা রিভিউ দেয় যে এর প্রিন্টটা খুব সুন্দর আছে, যতগুলো জেরক্স করা হয় জেরক্সের রিভিউ বলে সবাই কিন্তু ভালোই বলে। এর সঙ্গে আমার আর একটা প্রিন্টার আছে, ছোট্ট প্রিন্টার। এই সাইডটাতে কম্পিউটারের পাশেই একটা ছোট্ট প্রিন্টার আছে। ওই প্রিন্টারটাতে আমি কোনো কিছু কালার প্রজেক্টের, স্কুলের প্রজেক্টের কাজবাজ আসে, কালার প্রিন্টগুলো করা হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টও হয়। তারপরে সকাল থেকে যখন থাকি না, তখন ওই ছোটো মেশিনটাতে আমার মাই জেরক্স ফেরক্স করে। আমার মাও জেরক্স করতে শিখে গেছে, আমার বউ জেরক্স করতে শিখে গেছে। তো ওই ছোটো প্রিন্টারটাতে আমার অনেক কাজ হয় সকাল দিকটাতে। আর এটা যেটা বড় মেশিনটা, এটা ডাস্ট কালি। আর ছোটো মেশিনটা হচ্ছে ইঙ্ক কালি, লিকুইড কালি থাকে, লিকুইড কালি ভরতে হয়। মাঝে মাঝে লিকুইড কালিটাকে রিফ্রেশ করতে হয়, কেননা ওটা একটা যদি তোমার কাজ না হয় তাহলে জমে যায়। সেই জন্য কম্পিউটারের মধ্যেই কিছু প্রসেস থাকে ওটাকে ক্লিন করার জন্য। ওই ক্লিন করে পরে যে আবার চালালে আবার ঠিকঠাক আসে। এর সঙ্গেই একটা ল্যামিনেশন মেশিনও আছে। ল্যামিনেশন মেশিনটাতে কেউ হয়তো কারো এমার্জেন্সি ডকুমেন্ট আছে, সেটাকে ল্যামিনেশন করতে হলো, তো ল্যামিনেশন করা হয়। আর দোকানের মধ্যে আমার যেরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বিভিন্ন ধরনের চাল, ডাল, আটা, চিনি, যেমন এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এই সমস্ত কিছুটাই রাখা হয়। তারপরে অনেক রকম প্যাকেটের সামগ্রী সমস্ত কিছু থাকে। তো বন্ধুরা, আস্তে আস্তে চেষ্টা করছি যেন আরও ভালো করে আপডেট করা যায়। বিশেষ করে পাড়ার মধ্যে দোকান, তো সেই হিসাবে মোটামুটি ভগবানের কৃপায়, আপনাদের কৃপায় সব কিছু ঠিকঠাকই আছে। আর আমার বউ, মা এরা প্রচণ্ড আমাকে হেল্প করে। সারাদিনের মধ্যে ওরাই বেশিরভাগ অংশটা আমার দোকানটাকে চালিয়ে দেয়। তো এটা আমার খুব ভালো লাগে, কেননা ওরা আমার সঙ্গে আছে বলেই আমি যতটা পারি চালাতে পারি। না হলে ওরা যদি সঙ্গে না থাকতো, আমার পক্ষে এটা সম্ভব হয়ে উঠতো না। আমার মা তো খুবই হেল্পফুল, এই জন্য আমার মাকে শতকোটি প্রণাম, যে ছেলের প্রতি সবসময় একটা আস্থা থাকে, ছেলেকে কতটা সাহায্য করব আমাকে বলতেও হয় না, আমার মা এতটাই আমাকে উপকার করে। আর বন্ধুরা, আমার এই ব্লগটা এইটুকুই। যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু একটা লাইক করে দেবেন। তো বাই,
আমি আবার আমার নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।